অনেকদিন পরে আবার একটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আইকিটেকের পক্ষ থেকে। আমি ইকবাল। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর বলবো এবং এই খবরগুলোর ভিতরে সবচেয়ে বেশি মজাদার যে খবর সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এবং আইফোন 17 এর লিক সহ নতুন কোন প্রসেসর গুলো আসছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইকটা যা করা লাগে করে দেবেন, আর ভালো না লাগলে তো ডিসলাইক বাটন আপনার জন্যই আছে। তবে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে কি প্রথম থেকে স্যামসাং এর নিউজ দিয়ে শুরু করা যাক। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসেই 22 তারিখে ফোনটি লঞ্চ হবে এবং এই ফোনটির অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসবে। অবশ্যই কোয়ালকমের প্রসেসর থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, এবং যেটা স্যামসাং এর ফরমাইশ অনুযায়ী কোয়ালকম সবচাইতে ভালোভাবে বানিয়ে দেবে, আরো কাস্টমাইজ করে বানিয়ে দেবে। তো One UI 7 থাকবে এই ফোনটিতে। এর ডিসপ্লেও কিন্তু একদম সেরা মাপের একটা ডিসপ্লে হবে। 6.78 ইঞ্চি একটি ডিসপ্লে হবে এবং এই ডিসপ্লেটা সব থেকে সেরা একটি ডিসপ্লে হবে। যেহেতু স্যামসাং এর ডিসপ্লে নিয়ে তো কোনো কথাই হয় না, স্যামসাং সবার থেকে ভালো ডিসপ্লে বানায়। তাই এখানেও সবচাইতে সব বিষয়ে আশা করা যায় স্যামসাং এর কাছ থেকে। এবং এখানে যে One UI 7 দেওয়া হবে, এই One UI 7টাকেও আরো বেশি ভালোভাবে কাস্টমাইজ করা যাবে। যদিও One UI 6টাকে আরো বেশি কাস্টমাইজ করা যেত। আমরা জানি স্যামসাং এর হিউজ পরিমাণ ফিচার থাকে। যদি একটা ফোন ব্যবহার করার সময় তার অনেকগুলো ফিচার প্রয়োজন হয়, তাহলে সবচাইতে বেশি যেই কোম্পানির নামটা আগে আসবে সেটা হলো স্যামসাং কিন্তু তাদের ফোনে বিভিন্ন ধরনের ফিচার দিয়ে থাকে। তাই আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি স্যামসাং এর ফোন কিনবেন, বা অন্যান্য কোম্পানির যদি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অন্যান্য কোম্পানির ফোনগুলো কিনবেন। আপনাকে কেউ বাধ্য করছে না স্যামসাং এর ফোনই কিনতে। S25 আলট্রা আর S24 আলট্রার ভিতরে কিন্তু বিশাল কোনো তফাৎ থাকবে না। তাই আপনারা চাইলে S25 আলট্রা বের হওয়ার পরে S24 আলট্রা ফোনটি কিনতে পারেন, কারণ বিশাল কিছু চেঞ্জ না থাকার কারণে এক্সট্রা কোনো টাকা খরচ করার কোনো মানেই হয় না। তাই আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে S25 আলট্রা কেনাটাই আমার মতে বেটার হবে, কারণ খুব বিশাল কিছু চেঞ্জ থাকবে না। যেহেতু অ্যান্ড্রয়েড 15-এও খুব বিশাল কোনো চেঞ্জ নেই এবং স্যামসাং এখানে জানিয়েছে যে তারা কোয়াড কার্ভ ডিসপ্লের ফোন দিবে, অর্থাৎ হালকা কার্ভ। যখন ফোনটা নেবেন তখন মনে হবে S25 আলট্রা ফোনটা ডিসপ্লে সামনের দিকে উপরের দিকে একটু উঠে আছে। তবে নেক্সট নিউজে আসা যাক। আইফোন SE4 এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে কোম্পানি, কিন্তু আইফোন SE4 এর নাম চেঞ্জ করে এখানে কোম্পানি আইফোন এয়ার নামে ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। সবচাইতে মজার বিষয় হলো এখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফোনটিতে 100% 60 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে থাকবে। আর এই ফোনটি ডিজাইন হয় আইফোন 13, 14 এর মতো ডিজাইনই শো করা হবে, কিন্তু পিছনে জাস্ট একটাই ক্যামেরা থাকবে। মেইন সেন্সর হিসেবে একটা 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকবে এবং 6.1 ইঞ্চি OLED 60 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে থাকবে এবং ফ্রন্টে থাকবে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর আপনারা জানেন এটা আইফোনের তরফ থেকে সবচাইতে কম দামি ফোন হবে, যেহেতু গরিবদের ফোন হবে, আপনার আমার মতো লোকের ফোন হবে। তাই কেমন হবে আইফোন SE4 অবশ্যই বের হলে আপনার ভিডিও বানাবো, তো আমাদের সাথেই থাকবেন। তার জন্য তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এই ঘন্টাটা বাজিয়ে দেবেন, বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এরপর দেখা যাক কি খবর আসছে। স্যামসাং এর যে FE সিরিজটা রয়েছে, যে 70 থেকে 80 হাজারের ভিতরে যে ফোনটা পাওয়া যায়, তো স্যামসাং এখানে বলছে তাদের এই FE সিরিজ নামটা চেঞ্জ করবে, অর্থাৎ গ্যালাক্সি স্লিম নামে এই ফোনগুলো আসবে। তো 1.5 লাখ টাকা দামের ফোনে যেই ফিচার্স গুলো বা যে সুবিধাটুকু পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই সেই টপ ভেরিয়েন্টের যেসব ফিচার গুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না এই FE সিরিজের ফোনগুলো। কিন্তু হ্যাঁ, প্রিমিয়াম ফোনের মতো ফিল পাওয়া যায় এই ফোনগুলোতে। তবে স্যামসাং FE সিরিজটাকে চেঞ্জ করে কি জানি একটা স্লিম সিরিজ নিয়ে আসছে, তো দেখা যাবে এই স্লিমটাতে কি হয়। সবকিছু ওই FE এর মতোই থাকবে, তাই নামটা চেঞ্জ করে স্লিম দেওয়া হচ্ছে এখানে। এবং এই ফোনটিতে 6.66 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে হবে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, অবশ্যই স্যামসাং এর সবচাইতে সেরা ডিসপ্লে। IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকবে, অর্থাৎ জলের নিচে নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এত দামে একটা ফোন। তবে এইসব রেটিং গুলো তো থাকবেই। অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকবে এবং 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স থাকবে এই ফোনটি। তবে দেখা যাবে কেমন হয় এই ফোনটি। পরবর্তী খবরে যাওয়া যাক।
OnePlus তাদের ফোল্ড ফোন নিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটি হবে সবচাইতে পাতলা ফোন বা ফোল্ডের ভিতরে সবচাইতে পাতলা ফোন হবে বলছে OnePlus। কভার ডিসপ্লেটা থাকবে 6.4 ইঞ্চি একটা ডিসপ্লে এবং মেইন ডিসপ্লেটা থাকবে 8 ইঞ্চির একটা ডিসপ্লে। ব্যাটারি হিসেবে এখানে থাকবে 5900 mAh এর ব্যাটারি। আর ক্যামেরা মডিউলটা হবে রাউন্ড শেপের 50+50+50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তবে দেখা যাবে এই ফোনটি কেমন হয়। অবশ্যই এখানে প্রসেসর হিসেবে আসছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট, যেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তো দেখা যাবে কি হয়। পরবর্তী নিউজ হলো পিক্সেল নিয়ে। গুগল তাদের পিক্সেল 10 ফোনগুলো লিক নিয়ে এসছে এবং গুগল বলছে যে এখানে তারা যে ফোনে প্রসেসর দেবে এই প্রসেসরটা TSMC এর কাছ থেকে বানিয়ে নিয়ে আসবে। অর্থাৎ এই বছর যে চিপটা হবে সেটা হচ্ছে Tensor G5। এই চিপটা TSMC এর কাছ থেকে বানাবে বলছে। অর্থাৎ গরম হওয়ার কোনো ভয় থাকছে না। তার মানে আগে যেটা জানতাম সেটা স্যামসাং এরই চিপ, স্যামসাং একটু এদিক ওদিক কাস্টমাইজ করে সেই চিপটা বানিয়ে দিত। এখন হয়তো স্যামসাং এর কাছ থেকে তারা কিনে আবার TSMC এর কাছ থেকে বানিয়ে নেবে। তো কেমন হবে গুগলের এই টেনসর চিপ, হাই গ্রাফিক্সে গেম খেলা যাবে এইসব নিয়ে দাবি করছে কোম্পানি। তবে দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। নাথিং তাদের নাথিং ফোন 3 এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে এবং এইটা এই বছরেই লঞ্চ হবে এবং কোম্পানি এখানে জানিয়েছে এইখানে দুইটা ফোন দুইটা ভেরিয়েন্টে আসতে পারে, অর্থাৎ দুইটা প্রসেসর দিয়ে আসতে পারে। একটা Qualcomm Snapdragon 8 Gen 3 এই প্রসেসরটি দিয়ে এবং অপরটি MediaTek Dimensity 9200 প্রসেসর দিয়ে আসতে পারে। অবশ্যই 9200 একটু নর্মাল ভেরিয়েন্টে আসবে আর Qualcomm Snapdragon 8 Gen 3 এই প্রসেসরটা দিয়ে প্রো ভেরিয়েন্ট আসবে। অবশ্যই নাথিং OS 3 দিয়ে আসবে এই ফোনটি। ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি একটি LTPA AMOLED 120 Hz এর ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। 5000 mAh এর ব্যাটারি থাকবে, পিছনে গ্লিপিং লাইট যা যা আছে সবকিছুই থাকবে। তবে এই গ্লিপিং লাইট দিয়ে ব্যাটারিটা আর একটু বড় করা উচিত ছিল আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয়? এবং অবশ্যই নাথিং OS 3.0 দিয়ে আসবে Android 15 এর উপরে। তো আরো একটা নিউজ দিয়ে আপনাদেরকে, নাথিং OS 3 কিন্তু চলে এসছে। তাই CMF Phone 1 তাদের মিড বাজেটের CMF Phone 1 সেই ফোনটিতে কোম্পানি আপডেট দিয়ে দিয়েছে। তাই Android 15 এর আপডেট আপনারা এখন যারা করে নেননি এখনই Android 14 থেকে 15 এ শিফট করে যান। তবে বিশাল কিছু চেঞ্জ তো আসেনি, যা চেঞ্জ এসেছে সেসব নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাই Android 15 এ বিশাল কিছু চেঞ্জ আসেনি, Android 16 এও আশা করা যায় খুব বিশাল কিছু চেঞ্জ আসবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে ছিলাম আমি আইকেটেকের পক্ষ থেকে ইকবাল।